জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জয়পুরহাট সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এই সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক বাবু, রেজহাদ হোসেন রনি, রাসেল তালুকদার, মাহিদুল ইসলাম রাজীব, আতিকুর রহমান সজীব, এনায়েত মাওলা সবুজ, যুবদল নেতা আকাশ এবং জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ইমন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন নতুনহাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতা মোক্তাদুল হক আদনানের উপর হামলা চালানো হয়েছে। সমাবেশ থেকে বক্তারা 24 ঘন্টার মধ্যে হামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে নতুনহাট পশুর হাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় ও রসিদ জালিয়াতির অভিযোগ রয়েছে বলেও সমাবেশে দাবি করা হয়। বলতে চাই যে আদনান যে প্রতিবাদটি করেছে এটা তো সাধারণ মানুষের প্রতিবাদ। এই কাজটি তো আপনাদের করা উচিত ছিল, সে নিজে করেছে, আপনার তো উচিত ছিল তাকে সমর্থন দেওয়া। এখনো কেন সে চাঁদাবাজরা, এখনো কেন সহকর্মীরা ঘুরে বেড়াচ্ছে, এখনো কেন তারা আইনের কথা আসলো না, এর আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর একটু দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের একজন সাংগঠনিক সম্পাদক আছেন ওবায়দুর রহমান চন্দন সাহেব, অতি দুঃখের সঙ্গে বলতে হয় দল তাকে একটি বড় পদ দিয়েছিল, সেই জয়পুরহাটের একজন সন্তান ছিল, তার উচিত ছিল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার কথা। কিন্তু তিনি ঐক্য না করে তিনি সব থেকে বেশি বিপদের সৃষ্টি কারণ করেছেন। তিনি ইংরেজরা যেমন ডিভাইড এন্ড রুল গেম খেলেছে, ঠিক একইভাবে ওবায়দুর রহমান চন্দন ডিভাইড এন্ড রুল গেম খেলে তার নিজের স্বার্থ হাসিল করেছে। তাই আমি অচিরে ওবায়দুর রহমান চন্দনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি এবং এই সাহস মদিন সহ যারা এই চাঁদাবাজ যারা এবং আমার দীর্ঘদিনের বন্ধু, আমার সহযোদ্ধা, আমার ছাত্র দলের আমার সঙ্গে সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিনের রাজপথের সৈনিক মোক্তাদুল আদনানকে যে অপঘাত করেছে, যে নিঃশ্বাস